মায়েরা এমন তিনটা কষ্ট একাকী বহন করে যে কষ্ট বাবারা চাইলেও বহন করতে পারবে না। আমরা যদি বলি আমরা বহন করতে পারবো, চাইলে আপনি পারবেন না। এগুলো এগুলো দিয়েছে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা মায়েদেরকে। সূরা আহকাফ 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, মায়েরা তিনটা কষ্ট একাকী বহন করে। হামালাতহু উম্মুহু ওয়াহনা, 9 মাস সর্বনিম্ন, অনেক সময় বেশি হয়, গর্ভে ধারণ করে। পেটের মধ্যে এরকম একটা বিশাল সন্তান 9 মাস পর্যন্ত সে বহন করে। এই সন্তান এতটা মায়ের গর্ভে মাকে কষ্ট দেয়, একটু আরাম করে ঘুমাইতে পারে না, টুস করে লাথি দেয়, হঠাৎ করে কলিজার মধ্যে এরকম টোকা দেয়, যেন মনে হয় সে এখনো মারা যাবে। হামালাতহু উম্মুহু ওয়াহনা, 9 মাস গর্ভ ধারণ করে মায়ে। ওয়া ওয়াযাআতহু কুরহা, 9 মাস গর্ভে ধারণ করার পরে যখন সন্তানকে জন্ম দেয়, সন্তানকে জন্ম দেওয়ার সময় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমার শতটা বিশ্বাস, যখন গর্ভপাত হবে এমত অবস্থায় মেয়েরা স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেই, অনেক কষ্ট দিচ্ছে, মাফ করে দিয়েন। এতটা কষ্ট, সে জীবিত থাকার আশাটা সে ফেলে দেয়, হয়তো আমি মারা যাব। ওয়া ওয়াযাআতহু কুরহা, সন্তান প্রসব করার সময় এতটা যন্ত্রণা বেদনা পৃথিবীর কোনো বাবা বলতে পারবে না। এই কষ্ট ভোগ করে একমাত্র মা জাতি। মা নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে পৃথিবীর আলো দেখাতে কষ্ট করে। এই হলো 2 নম্বর স্পেশাল কষ্ট যেটা মায়েরা ভোগ করে। 3 নম্বর, ওয়া ফিসালুহু, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, ফিসালুন বলা হয় দুধ পান করা। সর্বনিম্ন 2 বছর সন্তানের অধিকার, 2 বছর, অনেক ক্ষেত্রে 2.5 বছর পর্যন্ত সন্তান মায়ের গর্ভ দুধ দহন করে। এগুলো সব রক্ত থেকে উৎপাদিত হয়, দুধগুলো সব রক্ত থেকে উৎপাদন। এই 3টে কষ্ট যদি আমি আপনি চাই, পারবো? কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তুমি পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যবহার তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে 3 বার। এই জন্য মা জাতির অধিকার বাবার চেয়ে 3 গুণ বেশি, এই 3টা কষ্টের কারণে।